নমস্কার বন্ধুরা, দীপান্বিতাস কিচেনে সকলকে স্বাগত। আজ বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ অথচ খেতে খুব সুস্বাদু কাঁচকলার কোপ্তা। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে কাঁচকলার বোটাটা আর পেছনের অংশটা কেটে নেব। এরপর কাঁচকলাটা দুভাগ করে নেব, আলুটাকেও দুভাগ করে নেব। এরপর প্রথমে আলুটা, তারপর কাঁচকলাটা একে একে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এরপর একটা প্রেসার কুকারে কাঁচকলা আর আলুটা একটা সিটি মেরে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় আমি একটু নুনও দেব। অন্যদিকে কোপ্তার জন্য একটা মশলা বানিয়ে নেব। 1 ইঞ্চির মতো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। অন্য আরও একটি বাটিতে কিছু গুঁড়ো মশলা রেডি করে নেব। এই জন্য আমি নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু চিনি। এগুলোকে জল দিয়ে গুলে এক সাইডে রেখে দেব। কাঁচকলা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে একে একে খোসা ছাড়িয়ে নেব। সেদ্ধ করার পর হাতে একটু সময় নিয়ে এগুলোকে ঠান্ডা হতে দেবেন, তারপর খোসা ছাড়াতে যাবেন। আমি যখন ছাড়াচ্ছিলাম ভীষণ গরম ছিল, তো হাতে একটু একটু গরম লাগছিল। আমার হাতে সময় কম ছিল, এই জন্য তখনই ছাড়াতে গেছিলাম। তারপর হাতে গরম লাগছিল বলে কিছুক্ষণ ঠান্ডা জলে ডুবিয়ে রাখলাম, তারপর খোসাটা ছাড়িয়ে নিলাম। এবারে সেদ্ধ করা কাঁচকলা আর আলুটা খুব ভালোভাবে স্ম্যাশ করে নেব। স্ম্যাশ করা হয়ে গেছে। এবারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এটার মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ আর 2 চামচের মতো বেসন। বেসনটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, দেখুন পরে দিয়েছি বেসনটা। এবারে সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এরপর হাতে একটু তেল লাগিয়ে কোপ্তাগুলোকে একে একে বানিয়ে নেব। আপনারা ইচ্ছে মতো শেপ দিতে পারেন। আমি এখানে একটু চ্যাপ্টা আকারে গড়ে নিলাম। কোপ্তার সাইজগুলো দেখুন, খুব বেশি বড়ও বানাইনি আবার খুব বেশি ছোটও করিনি। পরিমাণ মতো একটা রেখেছি, কারণ এগুলোকে ঝোলে দেওয়ার পরে একটু ঝোলটা টেনে বড় হয়ে যায়। এরপর একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে দেব। তেল গরম হয়ে এলে কোপ্তাগুলোকে একে একে দিয়ে দেব। একটা সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইড উল্টে ভালো করে ভেজে নেব। সব কোপ্তাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার একে একে তেল থেকে তুলে নেব। ওই একই তেলে সেদ্ধ করে রাখা আলুগুলোকে একটু নুন দিয়ে ভেজে তুলে নেব। এরপর অন্য একটি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এরপর ফোড়নের জন্য দেব গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা আদা রসুনের পেস্ট। আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে করে রাখা গুঁড়ো মশলার পেস্টটা। সমস্ত মশলা খুব ভালোভাবে কষে এলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। আলু দিয়ে বেশ খানিকক্ষণ ভালো করে কষিয়ে নেব। আলু ভালোভাবে কষে এলে দিয়ে দেব ঝোলের পরিমাণ অনুযায়ী জল। এরপর একটা ঢাকা চাপা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোল ফুটে পুরোপুরি রেডি হয়ে এলে গ্যাসের আঁচ একদম কমিয়ে দেব। তারপর কোপ্তাগুলোকে একে একে দিয়ে দেব। কোপ্তা দেওয়ার পর ফোটানোর কোনো দরকার নেই, না হলে কোপ্তা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সবশেষে দিয়ে দেব একটু ঘি আর গরম মশলা। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ব্যাস, তাহলে আমাদের রান্না রেডি। এবার গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন। নিরামিষ দিনে একবার এরকম রেসিপি ট্রাই করে দেখুন, মাছ মাংসকে একদমই মিস করবেন না।
আমার চ্যানেলে এরকম আরও নতুন নতুন রান্না দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।